সকাল সকাল মেহমান আসবে বলে বাজারে চলে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তাই ভাবলাম বাজার করতে করতে একটু ভিডিও করে ফেলি। তো বাজার করতে করতে অনেকগুলো বাজারই সেরে ফেলছি, তারপরে ভিডিওটা ওপেন করেছি। আসলে এত রোদ উঠেছে রাস্তাঘাটে, মানে এরকম টাইমে বলার বাহিরে, কিন্তু কিছু করার নেই। রোদ হোক, তুফান হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হোক না কেন আমাদের তো বাজার করে খেতেই হবে, কারণ আমরা তো বাবার রাজকন্যা না, আমরা বাবার কহিন মির মাইয়া, ঠিক আছে? তো তার জন্য আমাদের সব কাজ করে খেতে। আরে বাবার আবার শসা লেবুর এত দাম বাড়া বেড়েছে, তার সাথে আমি ঝগড়া করে ফেলছি। কিছু করেনি, তাদের সাথে ঝগড়া করে লাভ আছে? সরকারে বাড়ায় বলেই তো বাড়ে, তাই না? তো যাই হোক, বাজার টাজার করে দিয়ে রমজানের দিন কি মেহমান আসে, কিছু কিছু মেহমানের তো রোজাও রাখে না। সেই মেহমানগুলো ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি, তারা তো না খেয়ে থাকবে না, বড়রা তো রোজা রাখে। আমার আবার চলে যেতে হবে। তো ঘরে অনেকের জন্য বাজার করতে পারে না, তার জন্য আর সবাই তো সব জায়গায় যায়ও না, তার জন্য আমি বাজার করে দিয়ে কাজের উদ্দেশ্যে চলে গেলাম। আমার বোনটা আবার মাসাল্লাহ সব কাজই পারে, সে আবার রান্না বাড়া করে রেডি টেডি করে একাই যথেষ্ট, আর তার কারোর লাগে না। যাই হোক, আমি একটা কাজের উদ্দেশ্যে চলে গেলাম। আজকে একজনকে ইফতারি দেওয়ার কথা ছিল। তো আমি যেখান থেকে কাজ করি সেখান থেকে ইফতারিটা নিয়ে আমি নদীটা পার হয়েছিলাম খালি দেওয়ার জন্য, সেই ঘাটের ওপারে ছিল আমার এক আন্টি। তো মানে কি যে বলবো, আমি কখনো ছোট থেকে বড় হয়েছি আমাদের এলাকার ভিতরে, ঘাটের ভিতরে এরকম জ্যাম আমি কখনো দেখিনি, আমার লাইফের এই ফার্স্ট টাইম দেখলাম। আসলে ইফতারির সময়টা মনে একসাথে ছুটি দেয়, এভাবে তো মানুষ মারা যায় ট্রলার ডুবে। কারণ আজকে নিজের চোখে না দেখলে আমি বুঝতেই পারতাম না, কারণ এই তো জিনিস শুনেছি, এই দুর্ঘটনা এভাবেই ঘটে। আসলে মানে কি বলবো, মানে একটু আগে পিছে মানে গেলে কি হয়, সবাই সেভাবে আগে যাবে, সেভাবে আগে। কারে কে ধাক্কা ধাক্কি, আমার সামনে একটা মুরগি পড়ে যেতে লেগেছিল। কি যে অবস্থা, প্রতি বছরই আমি নদীতে মানুষ ডুবে। যাই হোক, অনেক কষ্ট করে মানে একটা ট্রলার না আসতে একটা ট্রলার ছেড়ে দেয়, একটা না আসতে একটা ছেড়ে দেয়, এরকম করতে করতে কষ্ট করে এরকম কষ্ট করে মানে পার যে হয়েছি, হওয়ার পর এপার আবার এই জ্বালা, এই সিন তো আমি জীবনে ভাইরে ভাই দেখিনি। কয়েক ঘর থেকে না বেরোলে অনেক সময় অনেক কিছু দেখা যায় না। আসলে এমনটা আমি আসছি দেখেই তাই বেশি সময় নেই, মনে হয় আধা ঘন্টা। দেখেন পুরো ফাঁকা রোড, আর ওই যে সামনে দেখতেছেন মানুষগুলা, ওগুলা আগে আগে গিয়ে রিক্সার জন্য দাঁড়ায় আছে। আমি একটা গাড়ি পাইনি, সিএনজি পাইনি, রিক্সা পাইনি, যে কষ্ট করে আজকে বাসায় আসছি। মানে কি বলবো, ইফতারি বেশি না, আর 20 মিনিট বাকি। মানে একটু পরে গেলে কি হয়, আর একটা গাড়ি মানে গাড়িওয়ালা যা দাম যাবে তাই উঠতে হবে, কারণ দাম তো দূরের কথা, খালি বলা যাবে কি না এটা বলা লগে লগে উঠতে হয়, না হলে এরপরে সে উঠে দামের কোনো প্রশ্নই নেই, দাম যাই না না কেন, এটা কোনো কথা? তো যাই হোক, আমি আসার পথ আমার জন্য আমার ইফতারি ছিল, আর আমি কিছু শপিং করেছিলাম, যেখানে কাজ করি সেখানে রাখছিলাম, যাওয়ার পথে এগুলো নিয়ে যাচ্ছিলাম।